ঝালকাঠিতে প্রশাসনের নজরদারির অভাব আর কৃষি জমির ব্যবহারের নীতিমালা না থাকায় অবাধে গড়ে উঠছে ইটভাটা। এসব ভাটায় নামমাত্র কয়লা দেখিয়ে কাঠ পোড়ানো হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে ফসলের জমি, কৃষি উৎপাদন আর নষ্ট হচ্ছে বাসযোগ্য পরিবেশ। পরিবেশ অধিদপ্তরের হিসেব অনুযায়ী জেলায় 41টি ইট ভাটার মধ্যে বৈধ মাত্র 19টি। তরুণ সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঝালকাঠিতে যত্রতত্র গড়ে উঠেছে ইটভাটা। প্রশাসনের নজরদারির অভাব আর কৃষি জমি ব্যবহারের নীতিমালা না থাকায় অবাধে চলছে এসব ইটভাটা। নিয়ম অনুযায়ী লোকালয়ে 3 কিলোমিটারের মধ্যে কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার এবং বসতবাড়ির আশপাশে ইটভাটা তৈরির নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু এসব আইন অনেকেই মানছেন না। আবহাওয়া ক্ষতি এবং আমাদের শ্বাস প্রশ্বাসেও ক্ষতি এবং আমাদের ধান হয় না, এই ধান সব বস্তা দিয়ে গেছে ইটভাটার কারণে। তাহলে দক্ষিণে বাতাসে ওই আর যত ধুলাবালি পরে ধানে কোনো শস্যই হয় না। বিডিকফেলের যে মাটিটা প্রধান উচ্চত মাটি, এই মাটি দ্বারা আপনার এই যে আমাদের কৃষি জমিগুলো এগুলো স্বল্পমূল্যে তারা কিনে 40 থেকে 50 ফুট তারা ডিপ করে তারপর সে মাটি কেটে নিয়ে যায়। তাদের জায়গা দেখাই তারা নদী বা চর সব কাটতে নিয়ে যেতেছে, তাহলে আমরা বাস করবো কিভাবে? এসব ইটভাটায় নামমাত্র কয়লা দেখিয়ে কাঠ পোড়ানো চলছে। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ। জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গত বছর 25টি ইটভাটায় অভিযান চালিয়ে 32 লাখ টাকা জরিমানা করা হয়। আমাদের সর্বশেষ হচ্ছে মামলা দেয়া। এখন মামলা দিলে হয় কি, ওগুলো যেগুলো মামলা দেয় পরবর্তীতে আর কোনো ব্যবস্থা নেওয়া যায় না, অনেক দিন ধরে সেটা ঝুলে থাকে। আমরা মামলাটা একটু একদম শেষ কার্যক্রম হিসেবে আমরা মামলায় যাই। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমেই আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি ইটভাটার বিরুদ্ধে। পরিবেশ অধিদপ্তরের হিসেব অনুযায়ী জেলার 41টি ইটভাটার মধ্যে বৈধ মাত্র 19টি, আর বাকি 22টি চলছে কোনো ধরনের অনুমোদন ছাড়াই। নূর তাজমিন নীর, 71।